আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেনের ঝটপট একটি নাস্তার রেসিপি। এভাবে একবার চিকেন টোস্টটা বানিয়ে দেখুন, যে খাবে এর স্বাদ সারা জীবন মনে থাকবে। সামান্য একটু চিকেন দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। এক চুলায় চা বসিয়ে দিয়ে এই নাস্তাটি বানিয়ে নেওয়া যাবে। আশা করি আমার এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিব 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। আমি অল্প করে বানিয়ে দেখাচ্ছি, আপনারা বেশি বানাতে পারেন। তার মধ্যে অ্যাড করব 2 চা চামচ গুঁড়া দুধ, সামান্য একটু লবণ, 2 চা চামচ চিনি, হাফ চা চামচ ইস্ট। এটি যে কোনো সুপার শপে পাওয়া যাবে। আরও দিব 2 চা চামচ সাদা তেল। এরপর হাত দিয়ে সব কিছু মিশিয়ে নিব। এভাবে করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে একটি সফট ডো বানিয়ে নিব। এই ডোটা খুব বেশি শক্ত হবে না, সফট ডো বানাতে হবে। এরপর আরও একটু তেল হাতে নিয়ে ডোয়ের সাথে মাখিয়ে নিব। তাহলে উপরে ড্রাই হবে না। এরপর ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে ভিতরের পুরটা বানিয়ে নিব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেলটা গরম হলে হাফ চা চামচ আদা কুচি দিয়ে দিব। আরও দিব হাফ চা চামচ রসুন কুচি। এরপর এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিব। তার মধ্যে দিয়ে দিব 3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অবশ্যই মিহি করে কুচিয়ে নিতে হবে। তার মধ্যে আরও দিব 2 পিস চিকেনের ব্রেস্ট পিস। এটাকে একটু অল্প পানি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে হাত দিয়ে ঝুরি ঝুরি করে নিয়েছি। এগুলোকে একটু ভেজে নিব। আরও দিব স্বাদমতো লবণ, 2টা কাঁচামরিচ কুচি। এই কাঁচামরিচটা ফ্রোজেন ছিল, এই জন্য এভাবে করে কুচি কুচি করে কেটে নিয়েছি। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ টমেটো সস। এখানে অবশ্যই টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি স্বাদ হবে। 2 চা চামচ সয়া সস, এরপর সব কিছু সময় একটু ভেজে নিব। এভাবেই তৈরি হয়ে যাবে চিকেন টোস্টের পুর। এরপর এটিকে একটা সাইডে রেখে ঠান্ডা করে নিব। এরপর যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটিকে নিয়ে নিব। দেখুন ডোটা অনেক বেশি সফট। এরপর এটিকে 4টি ভাগে ভাগ করে নিব। এই ডোটা থেকে একটি ডো নিয়ে অল্প করে একটু ময়দা ছিটিয়ে নিব এবং লম্বাটে একটা রুটি বানিয়ে নিব। দেখুন এভাবে করে লম্বাটে একটা রুটি বানিয়ে নিতে হবে। তারপর এখান থেকে পুর নিয়ে মাঝ বরাবর দিয়ে দিব। এরপর 2 পাশ থেকে উঠিয়ে চেপে লাগিয়ে দিব। একটু লক্ষ্য করলে যে কেউই বানিয়ে নিতে পারবে। দেখুন এভাবে করে চেপে চেপে বানিয়ে নিতে হবে। তারপর এটিকে সোজা করে ছুরির সাহায্যে একটু দাগ কেটে নিব।
হ্যাঁ, এভাবে করে সোজা করে নিতে হবে। তারপর ছুরির সাহায্যে একটু দাগ কেটে নিব। দেখুন একটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। সেম ভাবে সবগুলো বানিয়ে নিব। তারপর এগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে দিব। এখানে খুব বেশি ডুবো তেলের প্রয়োজন নেই, অল্প দিলেই হবে। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এক এক করে নাস্তাগুলো তেলে ছেড়ে দিব। এই কাজটি খুব সাবধানে করতে হবে। এক পাশ যখন হালকা কালার চলে আসবে তখন উল্টিয়ে অপর পাশও ভেজে নিব। এখানে চুলার আঁচটা হালকা রাখতে হবে, তা না হলে উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। তারপর তেল থেকে তুলে নিব। একইভাবে সবগুলো ভেজে নিব। এভাবে করে চিকেন টোস্টটা বানিয়ে খেয়ে দেখবেন, সবাই খুব প্রশংসা করবে। এভাবেও খেতে পারেন, আবার টমেটো সস দিয়েও খেতে পারেন। আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।